সো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া, আমার এলাকা বিবেকানন্দ পার্ক। আর আজকে আরও একটা রাইড স্টার্ট হয়ে গেছে। তো আজকে রাইডটা হলো আমার পুরনো টিম, পুরনো মানুষজন, পুরনো যারা যারা আমাকে প্রথম থেকে দেখো তারা জানো আমরা এবং আমি তাদের সাথে রাইড করতাম। এখানে আজকে রাইডটা করছি 4 জন মিলে। পুরো ইনফরমেশানটা তোমাদের দিয়ে দিই। আজকে 4 জন মিলে রাইড করছি। এখানে আছে একজন নতুন, আর যাদের সাথে রাইডটা করছি তারা হলো আমার পুরনো গ্রুপ রোড হান্টার্স। তাদের সাথে রাইডটা আজকে হচ্ছে। আর যারা আমাকে পুরী ট্রিপে দেখেছো, অভিদাকে চেনো, এক্সপালস। যারা আমাকে বোলপুর ট্রিপে দেখেছো তারা প্রসেনজিৎটাকে চেনো, প্রসেনজিৎ সিনহা, এফজেড। তো আজকে নতুন বলতে আজকে অর্ণব আছে নতুন। ফার্স্ট রাইড ওর লাইফের বড় রাইড করছে আমাদের সাথে আজকের রাইডটা করছি। আজকে ডেস্টিনেশন হলো কিয়নঝড়। আমরা আজকে কিয়নঝড় ঢুকবো। আর আজকে এখন টাইম অলমোস্ট হয়ে গেছে 5টা। 4:30-র মধ্যে চেক আউট, মানে আমাদের ফ্ল্যাগ অফ ছিল লর্ডসের মোড়। তো চলো লর্ডসের মোড়ে আগে যাই। তো সিগন্যাল হয়ে গেছে অজয়নগরের, সিগন্যালটা প্রত্যেকবারই পাই। আর গাড়ি আজকে প্রচুর বাল্কি লাগছে, প্রচুর, মানে এতটা লাগেজ আছে তো বিভৎস লাগছে, ভারী হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা তো সময় লাগবে গাড়ি। তো অনেক লাগেজ আছে, চলো তোমাকে সবই দেখাবো। লাগেজ নিয়েছি আজকে। ট্রিপটা আমরা কীরকমভাবে স্টার্ট করছি পুরো ফাটিয়ে মজা করবো এই ট্রিপটা। আর এই ক্লাসটার ট্রিপটা দেখো কেমন হয়েছে, ট্রিপটা একশোরের ক্লাস কেমন হয়েছে তোমার জানি। তো চলো সবার আগে আমরা মিট আপ করে নিই লর্ডসের মোড়ে। হবে কত থেকে? বুঝলাম না। তোমার মিটার স্টার্ট হবে কত থেকে? 4 থেকে না 5 থেকে? যা হবে দেখতে পারবে, তোমার ক্যামেরাও দেখবে। 1 থেকে হবে তো? সেটা বলতে পারবো না, আপনি দেখতে পারেন। বলতে পারবে না, তোমার তেল ভর্তি তোমরা বলতে পারবে না? গাড়িতে তেল দিচ্ছি, আপনি দেখে নিন। আমরা কেন স্পিডে বেরোয় তো ওরকম সঠিক বলতে পারবো না। তুমি 2 বা 4 কিলো দেখে থাকবেন কত টাকা উঠছে না উঠছে, আমি আগে ওর টাইম মেনে নিই। তো বন্ধুরা, এই পেট্রোল পাম্পে আগের দিন আমার যেটা হয়েছে 9 থেকে স্টার্ট হয়েছিল। তো আজকেও দেখবো কতটা চুরি করতে পারে। আমরা সবই জানি, দেখুন কত থেকে স্টার্ট হয়। ওই দেখো 12 থেকে স্টার্ট হলো, 12 থেকে স্টার্ট হয়েছে, দেখা হয়ে গেছে। 12 থেকে স্টার্ট হয়েছে। আপনারা কী বলুন তো, নতুন নতুন খুলতে না খুলতে চালু হয়ে যায়, নতুন নতুন খুলতে খুলতে চালু হয়ে যায়। সেটা আমার কাছে ফুটে গেছে। আমি এনি টাইম কনজিউমার কেন কেস করতে পারি, আমার ফুটে গেছে। 12 থেকে স্টার্ট হচ্ছে মিটার, আমার কাছে ফুটে গেছে। তো বন্ধু, তোমরা দেখতেই পারলে আগের দিনে যে কমপ্লেনটা করেছিলাম তোমাদের, আজকেও সেম। আগের দিন 9 থেকে, আজকে 12 থেকে। তো চলো সবাই সুযোগটা করি। আসুন দাদা, আসুন দাদা, আসুন। বলো, সাউথ সিটি পেট্রোল পাম্পে তেল ভরছি, সাউথ সিটি পাম্পে তেল ভরছি। তেল আসছি, ফুল করুন। ফুল ফুল হ্যাঁ, নরমাল না এক্সপি? নর্মাল নর্মাল। নরমাল 0। দেখি স্টার্ট কত থেকে হয়। বাবা, 8 থেকে? 8 থেকে স্টার্ট? স্পিড আছে অনেক। যতই স্পিড থাক। কত আছে? 8-এর পরে 9 দেখতে পাচ্ছি, 10 দেখতে পাচ্ছি, 1 থেকে 8 অব্দি দেখতে পেলাম না। এটাই তো
ছেড়ে দিন। ছেড়ে দেবো? তো বন্ধুরা দেখতে পারলে এক একটা পেট্রোল পাম্পে এক এক রকমের স্টার্ট হচ্ছে, কোথায় 12, কোথায় 9, কোথায় 8। তো সবাই দেখে শুনে তেল ভরবেন। ওয়েস্ট বেঙ্গলটা এরকম, পুরো ঘাবলাতে শেষ। তো ঝাড়খণ্ডে ঢুকেও দেখাবো তোমাদের। আমি জাস্ট এই ফুটেজটা নিচ্ছি তোমাদের অ্যালার্টমেন্ট করার জন্য। তো বন্ধুরা আমরা চলে এসেছি লর্ডসের মোড়। আর এটা হলো আমার গাড়ি, ফুল যেটা বলছিলাম বাল্কি লাগছে, কারণ দেখো লাগেজ, সাডেল, টেল ব্যাগ, আবার এখানে ট্যাঙ্ক ব্যাগ, খালি ব্যাগই ব্যাগ। ছোটো মোবাইলটা খুলে নিই রে, একটু চা খাবো, সবাইকে দেখাবো। বাপরে বাপ, তো দেখো একটা গাড়ি, এটা অর্ণবের গাড়ি। বাবা, অর্ণব তো বাঞ্জি শুধু টেনে রেখেছে। সো প্রসেনজিতার গাড়ি কোথায়? এটা প্রসেনজিৎ সিনার গাড়ি। আর এটা এখনও বেঁধে যাচ্ছ, এখনও বেঁধে যাচ্ছ। এটা হলো আমাদের রান্নার ঠাকুরের গাড়ি, অভিদার। তো চলো আমরা একটু চা খাই লর্ডসের মোড়। অর্ণব, সব ঠিকঠাক? গুড মর্নিং। গুড মর্নিং। তোমার জন্য বসে আছে। গুড মর্নিং। তো এই দোকানে তো চা তো খাই, তো আর একবার খাবো এখন। ও আচ্ছা। তো বন্ধুরা আমাদের রাইডটা স্টার্ট হয়ে গেছে, মিট আপ তোমাদের দেখালাম। তো এখন আমরা আছি লর্ডসের মোড় ক্রস করে জাস্ট টালিগঞ্জ ফাঁড়ির দিক দিয়ে যাবো, হরিশ মুখার্জি রোড হয়ে বেরোবো। তো এখানে তোমাদের দেখানোর কিছু নেই, তাও তোমাদের দেখাচ্ছি, লাইন আপটা বলে দিচ্ছি। প্রসেনজিৎ লিড করছে, আর আমি যেটা আমার ক্যারেক্টারে থাকি, নয় মার্শালিং নয় ট্রেলে। তো এখন ট্রেল মার্শালিং দুটোই করব। তো চলো এনেছি ওটা তোমাদের দেখাচ্ছি, চলো। সো এই যে দেখো সিগনালে সবাই আমরা দাঁড়ালাম। তো চলো। তো বন্ধুরা জাস্ট এখন আমরা হুগলি সেতু ক্রস করছি, আর টাইম হলো অ্যাভাব 6:05। আর ফগ দেখো, হুগলি সেতুতে এরকম ফগ, এনেইছে কি পাবো জানি না। বিভৎস ফগি ক্লাউডি, ক্যামেরায় কতটা আসছে আমি জানি না। তো চলো, অলমোস্ট কলকাতাকে কদিনের জন্য একটু টাটা করে দিই, আবার ফিরে আসবো। চলো টাটা কলকাতা। আর আজকে আমার একটা স্পেশাল দিন, স্পেশাল ডেট, 23 জানুয়ারি। এই দিনটা আজকে প্রথমবার এই দিনে আমি কোথাও বেরোলাম। তো ঠিক আছে, সময়ের সাথে সাথে নিজেকে একটু পাল্টে নিতে হয়, তো তাই একটু পাল্টাবার প্রচেষ্টা বা চেষ্টা। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, স্পেশাল ডে, একটা রাইড করছি, এটাও আমার কাছে একটা আবেগ, একটা ভালোবাসা, একটা অনুভূতি। তো হুগলি সেতুতে কাজ চলছে, একটু ন্যারো করে দিয়েছে, তো ওভারটেক করার কোনো সম্ভবই না কোনো রকম। হুগলি সেতুর ওপরে রোডের কাজটা চলছে, অনেক দিন ধরেই চলছে। তো চলো বেশি কথা বলবো না, সোজা হাইওয়েতে উঠি। সো বন্ধুরা, সামনে সানরাইজ হয়ে গেছে, আর রোডের কথা জিজ্ঞেস করো না বস, কি ফগ, এত ক্লাউডি ফগ, পুরো ভিজিবিলিটি অফ করে দিচ্ছে। আর আমাদের টার্গেট ছিল ডেবরা টোল ক্রস করে চা খাবো,
কিন্তু রিয়েলি হাত দেখো কুচকে গেছে। চা খেতে হবে, তাই আমাদের সেই রাধাকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। তো চা তো খেতেই হবে। দুটো গাড়ি ঢুকে গেছে, আমার গাড়ি আর অর্ণবের গাড়ি। দুটো গাড়ি বাকি আছে, এক অভিদা, এক প্রসেনজিৎ দা। সো চলো চা খাওয়া যাক। তার আগে ওদের জন্য একটু ওয়েট করে নিই। ওরা জানে আমরা ডেবরা দাঁড়াবো, এখানে যে দাঁড়িয়েছি তার জন্য ওদের একটু সিগন্যালিং করতে হবে। সো চলো। তো বন্ধুরা, আমরা হালকা একটু চা ব্রেক নিলাম কোলাঘাটে, আর এখন কোলাঘাট থেকে আবার বেরিয়ে গেছি, কেননা প্রচুর ঠান্ডা লাগছিল আর ঠান্ডাটা খুব ছিল। লাস্টে রেনকোট পরে নিলাম ঠান্ডার জন্য, ঠান্ডাটা যেন কম লাগে। তো চলো সোজা খড়গপুর যাই, বা খড়গপুর ক্রস করে একটা ব্রেকফাস্ট করব। আর আমরা প্রায় অ্যাবাভ 1.5 থেকে 2 ঘন্টা লেট চলছি, কেন রাস্তায় এতটা ফগ, ইয়ার কি বলবো। তো চলো বেশি কথা না বলে আমরা রাইডটা কন্টিনিউ করতে থাকি। আমরা এখন খড়গপুর ক্রস করে অনেকটাই এগিয়ে এসেছি, অ্যাবাভ 15 থেকে 20 কিলোমিটার। কিন্তু আমি একটা ধাবা খুঁজে যাচ্ছি খাবো বলে। এই ধাবাটা খেয়েছিলাম মানে 2023-এ, বেশ জঙ্গলের সাইডেই, বেশ সুন্দর ছিল। কিন্তু ধাবাটা আমি অনেকক্ষণ ধরে খুঁজছি, পাচ্ছি না। এই রোডের ওপরেই ধাবাটা, তো বুঝতে পারছি না মালটা ধাবাটাকে ফেলে দিলাম না আগে আছে, একটু কনফিউশন লাগছে। সো ব্রেকফাস্ট তো হয়নি, ব্রেকফাস্ট তো করতে হবে, তাই একটু সময় নিচ্ছি। আর চলো, এই তো ফরেস্টের ভিতর থেকে যাচ্ছি, বেশ ভালো লাগছে, মনোরম পরিবেশ, দারুণ পরিবেশ, বিউটিফুল লাগছে। তো চলো আগাই। তো আমরা এখন একটা রোড সাইড ধাবাতে আছি, খড়গপুর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। আর ধাবাটার ডিবি হোটেল, এই যে নামটা, আর এই যে আমাদের গাড়ি। তো বেশ সুন্দর, এখানে একটু ব্রেকফাস্ট করব আমরা, তো দেন ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো। তো চলো ব্রেকফাস্টে কী থাকছে দেখা যাক। যত সম্ভব তরকারি অর্ডার করা হয়ে গেছে, সো চলো দেখি। তো আমাদের ব্রেকফাস্ট চলছে, তরকা রুটি, চাটনি, স্যালাড, স্যালাডে পেঁয়াজ, গাজর, মূলো, আর একটা চাটনিটা কিছু ধন্যবাদ, একটা করে দিয়ে দিই সবাইকে। তো আমরা ব্রেকফাস্ট করে জাস্ট বেরোলাম, আর এখন টাইম হলো 11:44। টাইম ঘড়ির কাঁটা তো হু 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 করে আগাচ্ছে, আর আমরা স্লো হয়ে যাচ্ছি। তো কোনো ব্যাপার না, এখন কন্টিনিউ পুরো টানবো, দুপুরে লাঞ্চ হোক বা নাই হোক। আর আমাদের তো রাইডারদের এটা বেশি কিছু বড় ব্যাপার না, এটা স্বাভাবিক ব্যাপার যে লাঞ্চ দুপুরে বাইকার্সদের হয় না। যারা যারা রাইড করো তারা তো নিশ্চয়ই জানো। সো চলো আমরা রাইডটা কন্টিনিউ করি আবার। সোজা দেখছি 205 কিলোমিটার এখনও বাকি কিউনঝড়। তো চলো।
বন্ধুরা আমরা NH ছেড়ে দিয়ে জাস্ট পা দিকে নেব। আমরা এই যে NHটা ছাড়ছি, এবার লেফট টার্ন নেব। সামনেই 1 কিলোমিটারের মধ্যে লেফট টার্ন আছে। তো এই লেফট টার্ন নিয়ে আমরা কিয়নঝড়ের দিকে ঢুকবো। এই জায়গার নামটা ঠিক আমি জানি না, তো কোনো বোটও দেখতে পাচ্ছি না। তো চলো। তো বন্ধুরা আমরা লেফট নিলাম। যে এই লেফটটা হলো শম্ভুর গাড়ি এখানে ঠিক করা হয়েছিল, এই যে গ্যারেজটা আমাদের রাঁচি ট্রিপে। শম্ভু ভাই তুই ব্লগটা দেখে নিস, এই যে তোর সেই গ্যারেজ, এই গ্যারেজে ঠিক হয়েছিল শম্ভুর গাড়ি। এই গ্যারেজটা শম্ভুর গাড়ি ঠিক হয়েছিল। সো আমরা বাহারাগোড়া থেকে বাদিক নিলাম, যেখানে এর আগের বারে রাঁচি ট্রিপে ফেরার সময় শম্ভুর গাড়িটা ঠিক হয়েছিল। তোমরা যারা যারা মোটামুটি জানো চেনো বা দেখেছো লাইভগুলো এর রাঁচি ভিডিওতে, তারা জানো বাহারাগোড়া থেকে লেফট নিয়ে যেটা এই রাস্তাতে শম্ভুরা পিস্টন আনতে গেছিলো, ওই রোডটাতে যাচ্ছি। তো চলো। সামনে এটা মন্দির আছে, তো না দাঁড়াবো না, চলো। এর আগে যখন আমরা কিয়নঝড় এসেছিলাম, তো এই মন্দিরটা এখানে দাঁড়িয়েছিলাম, মনে পড়ে। এখানে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল। আসো 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 আসো। সো এখানে দাঁড়ালাম না আমরা আর। সে মনে আছে ছোলা মাখা, আলু কাবলি, বাদাম মাখা, অনেক কিছুই খেয়েছিলাম আমরা। আর এখানে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো মাঙ্কি ম্যান, মাঙ্কি বান্দর, বাদরামু করবে এরা। তো চলো বেশি আমরাও বাদরামুটা কম করি, রাইডটা কন্টিনিউ করি। আর বন্ধুরা এই দেখো ওরা রাস্তায় শুয়ে পড়ে ওর বাছাই ছাটাই করছে। ওফ লাভলি। তো আমরা 3 জন আছি, অবিদা অনেক লেটে। তো আর অ্যাজ ফর গুগল 34 কিলোমিটার বাকি। আর এখন বাজে 3:12, মোটামুটি 3:50-এর মধ্যে ঢুকে যাচ্ছি আমরা। লেট হয়েছে আজকে। তো চলো সব মিলিয়ে লেট হয়ে গেছে, ফগ, ঠান্ডা, লেট। তো বন্ধুরা আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের আগে একটা মানে এখানে একটা এয়ার বেস ক্যাম্প টাইপের মানে একটা যুদ্ধ বিমান রাখা আছে। সো তোমাদের দেখাচ্ছি। ইয়ারগুলো দেওয়া নেই। MS 3468।
বন্ধুরা, মানে তোমরা ভাবছো ধান ক্ষেত ফানক্ষেত কোথা থেকে কোথাও যাচ্ছি, বাট আমাদের আজকের ডেস্টিনেশন যেটা আমরা ক্যাম্পেনিং করব, নদীর পাড়ে যাচ্ছি। আর জায়গাটা দেখো লেভেলের। তো চলো, মানে কি বলবো, এটা প্রচুর অফ রুট, জাস্ট তোমাদের অল্প একটু দেখালাম। ও রাস্তাটাও লেভেলের লাগছে বস। তো চলো স্পটটা গিয়ে দেখাচ্ছি তোমাকে। ভাই সাব কি বলবো তোমাদের বস, তোমরা দেখতে পাচ্ছ, অ্যাটস ফর ডেস্টিনেশন টুডে ক্যাম্পেনিং ডেস্টিনেশন। ওফ লাভলি यार, lovely. So this destination দারুণ। তো চলো আমরা টেন্ট পিচ করবো, যেখানে একটা জায়গা দেখে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে অন্ধকার, ব্ল্যাক, তার মাঝখানে দেখবে টিম করে 2-3টে লাইট জ্বলছে। হ্যাঁ, এই লাইটের মাঝখানেই আমাদের টেন্ট পিচ করা হয়েছে। টেন্ট পিচ তোমাদের দেখাতে পারিনি, তখন হালকা একটু বৃষ্টি পড়ছিল, সো সেই কারণে দেখানো যায়নি। খুব তাড়াতাড়ি টেন্ট পিচ করা হয়েছে। আর এখানে লাগেজগুলো পড়ে আছে। ছাতাটা গিফট করেছিল গোল্লা ভাই, থ্যাংক ইউ, তোমার ছাতাটা কাজে লেগেছে। আর আমাদের এই টেন্ট পিচ করা হয়েছে একটা, জানি না রাতের অন্ধকারে কতটা আসছে, তাও চেষ্টা করছি দেখানো তোমাদের। 2টো টেন্ট পিচ করা হয়েছে, ওই এটা খুলে গেছে, তো দেখো। আর চলো সকালে একটা ক্লিপ দেখিয়ে দেবো, অসুবিধা নেই, সকালে ভালো করে একটা ক্লিপ দেখিয়ে দেবো, বুঝতে পারবে তোমরা আমরা কোথায় আছি। আর বেশি কিছু দেখাবো না, ভিডিওটা এখানেই শেষ করছি আমরা। তো চলো, গুড নাইট আজকের মতো। আর বিশেষ করে যারা রাইড করো, যারা বাইক চালাতে ভালোবাসো, প্লিজ তোমরা হেলমেটটাকে ইউজ করো। সেফ ড্রাইভ সেফ লাইফ সবার আগে।